লাগলো ওলিউল্লাহ হুজুর ওয়াজটা মনে হয়ে গেল কেন মুহাব্বতের আলোচনা। দাড়ি মোবারক গুলো হাতাইতে লাগলো, কয়েকটা চুল মোবারক পাকা পেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না, এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগলেন। বুখারী শরীফের হাদিস, নবীজির চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আমি আপনি কত বড় হুজুর হয়ে গেলাম, রাসূল যদি ঘুমায় তার ওযু ভাঙে না, কারণ শরীয়তের মালিকই হইল আমার নবী। ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যুগে যুগে যারা বেয়াদবি করেছেন তারা কখনো ভালো থাকতে পারে না, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাবা। এই জন্য সব জায়গায় বেয়াদবি চলে, রাসূলের সাথে বেয়াদবি চলে না। রাসূল বলছেন তোমরা সালাত কায়েম করবা, জান্নাতের চাবি অর্জন করবা। সালাত পড়তে আরম্ভ করলেন, আমার রাসূল সাহাবীদের নামাজ দেখা খুশি হয়ে কই এমক এমক সাহাবীটি জান্নাতের চাবি অর্জন করেছেন। এখন রাসূল বলছেন সালাত আদায় করলে তোমরা জান্নাতের চাবি অর্জন করতে পারবা। ঘরের তালা থাকলে চাবি না থাকলে তালা খোলা যাবে না, প্রবেশ করা যাবে না। নামাজ পড়লা চাবি অর্জন করলা, জান্নাতের গেট খুলতে পারবা। কিন্তু বাবা সাহাবীরা তো বলে নাই নবী গো, আপনি যে বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি অর্জন করা যাবে, কিন্তু এটা কোরআনের কত পাড়ায় আছে, এটা হাদিসের কত পাড়ায় আছে, এটা কোন হাদিসের নাম, এই আয়াতের ব্যাখ্যা কি, এইগুলো জানতে চাই নাই। কারণ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবী হলো সত্যবাদী। নবী বলছেন সাহাবীরা মেনেছেন, মেনে মেনে আমল করেছেন, তারা জান্নাতি হয়ে গেছে। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যখন বেয়ে পড়তে লাগলো, আমার নূরের নবীজির চক্ষু মোবারক গুলো খুলে বলে, আয়েশা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় রে আয়েশা? আমার নবী বলেন, আয়েশা তুমি বলো তোমার চোখে কেন পানি দেখা যায়? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখে কেন পানি দেখা যায় এটা জানার ক্ষমতা আল্লাহ তো আপনাকে দান করেছেন, আপনি তো জানেন। আমার নবী বলেন, আয়েশা আমি যদিও এই কথা বলার ক্ষমতা রাখি আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, কিন্তু আমি বলবো না, তোমার জবানে বলো। মা আয়েশা বলেন, নবী আপনি যখন আমার পায়ের উরাতের মধ্যে মাথায় রেখে নিদ্রায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কিছু চুল মোবারক আমি পাকা পেয়েছি। ওই পাকা পাওয়ার পরে আপনার একটা হাদিসে মোবারকার কথা মনে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী মনে হওয়ার কারণে আমার অন্তরে জাগনা দিল, আপনার জবান মোবারকে বলেছেন যার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তাকে মৃত্যু সিগন্যাল দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হয় আমি আর বেশি দিন আপনার কাছে পাবো না, আমার মনে হয় আপনার খেদমত বেশি দিন করতে পারবো না। ওই হাদিসে মুবারকার কথা মনে পড়ার কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলে, আয়েশা তোমার কথাটা শুনি সত্য, আমার চুল পেকেছে তাও সত্য, আর বেশি দিন আমার খেদমত করতে পারবে না, কাছে পাবে না, এটাও সত্য। এবার মা আয়েশা কান্দে, নবীরে নাকি আর বেশি দিন কাছে পাইব না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি আপনার জবান মোবারকে শুনতে চাই, একটি মানুষ যখন মারা যায় তার মৃত্যুর সময়, তার দুঃখের সময় কোন সময়টা? ইয়া রাসূলুল্লাহ, একটি মানুষ মারা যাওয়ার পর তার দুঃখের সময় কোন সময়টা আপনি আমাকে বলে দেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের কথা শুইনা চোখের পানি ধরে রাখতে পারলো না। আমার নবী কয়, আয়েশা, তুমি আমার এমন একটা কথা মনে করাইলা, দুনিয়াতে আগমন করার আগে আমার বাবাকে আমি হারাইলাম, দুনিয়াতে আগমন করার 6 বছর পর আমার মাকে আমি হারাইলাম। আয়েশা রে, এখন আমি বাবা হারায়া, মা হারায়া, একা একা নির্জঙ্গলে নির্জনে গিয়ে পাহাড়ের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। আমার সামনে কত ছেলেরা, কত মেয়েরা বাবা বাবা বলে ডাক দেয়, মা মা বলে ডাক দেয়। আজ পর্যন্ত আমার বাবার ডাকটা আমি ডাকতে পারলাম না, মা ডাকতে পারি না। আমার অন্তরে কি জ্বালা, এই জ্বালাটা তুমি যেন আমার বাড়াইয়া দিলা। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী বলে, আয়েশা, যার ঘরের মধ্যে বাবা আছে, মক্কা যেন তার ঘরের মধ্যে আছে, মা যার ঘরের মধ্যে আছে, মদিনা যেন তার ঘরের মধ্যে আছে। আমার পাটুয়া বাঙ্গার আব্বু, এই মুহূর্তে কার জানে বাবা নাই, কার জানে মা নাই। বাবা হারায়া, মা হারায়া কিছুক্ষণের জন্য মাহফিলে বসে গেলাম। ওই বাবা মার কবরের দিকে একটু খেয়াল করে নুরানি চেহারার দিকে তাকায়া একটু মহব্বত নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া কল, ওগো আমার আল্লাহ, আমাদের বাবা মার গুনাহগুলি মাফ কইরা দাও বাবা। পাগল মন রে দম ফুরাইলে বুঝবে কে আপন। পাগল মন দম ফুরাইলে বুঝবে কে আপন। আল্লাহ রাসূল আপন তোমার, আল্লাহ রাসূল তাদেরকে কই রসরণ দম ফুরাইলে বুঝবে কে আপন। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকিবি পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়, পাশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া। বলেন পাশের সাজাইয়া দিবে বিদায় করিয়া।
আমার নবী বিনে কে হইবে আপন, আমার মাওলা বিনে কে হইবে আপন, যারা তোমার হলে পরাইবে তারাই কাপন, তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ ছিটায়া দিবে বিদায় করিয়া, বলেন আতরে দিবে বিদায় করিয়া, আমার নবী বিনে কে হইবে আপন, আমার মাওলা বিনে কে বাজার। আমার নবী বলে আয়েশা, যে কথার দ্বারাই তাসির হবে, যে কথার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেইগুলোর দিকে আজকে আমরা খেয়াল করি না, সেই দিকে চলি না। তাহলে সেজদা কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, যারা মাজার পূজারি বলে গালি দেয়, এরাও একটা ভুল করে। শুধু যে আমরা আমাদেরকে গালি দেয় তারা বেঁচে যাবে, বিষয়টা এরকম না। কারণ আমরা কি জানেন? ভদ্র চালাক। আমরা কি চালাক? কথা বলে না, আস্তে। আমরা কি চালাক? বেয়াদবি চালাক আমরা না, আমরা ভদ্র চালাক, নম্র চালাক, আদবি চালাক। কেন জানেননি? আমরা অগ্রমিতাজি দেখাইতে পারি না, মায়ের দিতে জানি না, গালি খেয়েও সহ্য করার চেষ্টা করি, কারোর সাথে প্রতি উত্তর দিতে চাই না। চাওয়ার কিন্তু দেওয়ার অধিকার আছে, দেই না। কারণ আমাদের মাঝে একটা আজিজি আছে, মহাব্বত আছে, প্রেম আছে। এটা শিক্ষা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। কেন? কারণ হলো, আপনি খেয়াল করেন, যারা মাজার পূজারি বলে গালি দেয়, কিছু কিছু ভাইদের কর্মের কারণে তারা বলে, তবে যারা গালি দেয় তারাও বুঝে না। কারণ মাজারে কখনো পূজা হয়? পূজা হয় হিন্দুদের মন্দিরে। হরে কৃষ্ণ হরে রাম, লাগে। তাহলে পূজা হয় কোথায়? হিন্দুদের। এখন এই জিনিসটা যদি আপনি মাজারের সাথে তুলনা করেন, তাহলে আপনি কিন্তু গুনাহগারী হয়ে যাবেন। বুঝেন? বুঝেন? ওয়াজ বুঝেন কোন দিকে যাবেন? আপনার দিকে যাইতেছে। কারণ এই জিনিসটা যদি মাজারের সাথে তুলনা করেন, আপনি কিন্তু গুনাহগারী হয়ে যাবেন, বেয়াদবিমূলক আচরণ হবে, কথা হবে। কেন? কারণ মাজারে গিয়ে আমরা কখনো পূজা করি না। আমরা কি করি জানেন? আল্লাহ তো বলেছেন, এই যে আমার রিয়াদ ভাই, অনেক ভাইরা ওয়াজ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা এই দুনিয়ার জন্য বাদশা, আখিরাতের জন্য বাদশা। এই কথাটা কার? আচ্ছা, আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি আছে? কথা কই না, ফাঁকি ঝুঁকি আছে? তা আল্লাহর কোরআনকে অস্বীকার কে করতে পারবে? তো তারা যদি বাদশা হয়ে থাকে, তাদের যদি কোনো চিন্তা না থাকে, তারা যখন রওজা শরীফে শুয়ে যায়, তাদের দামটা কার কাছে বেশি? তো আল্লাহর কাছে যদি বেশি হয়, আমার আপনার কাছে যদি কম মনে কইরা তাদেরকে এদিক সেদিক বলেন, তাহলে ইমানের ভিতরে গন্ডগোলটা তো আপনারাই লাগাইতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে মাজারে গিয়ে আমরা কি করি? সূরা ফাতিহা পাঠ করি। কারণ কেন? আল্লাহ বলছে তাদের কোনো চিন্তা নেই। কারণ তারা এমন পাওয়ারশীল, তারা যখন ওলি আল্লাহ হয়ে যায়, তাদের জবানটা, বুখারী শরীফের হাদিস, তাদের ভাই ঠিক আছে নি, তাদের জবান আর জবান থাকে না, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি। মাশাআল্লাহ, মারহাবা। আমার চেয়ে সাধারণ জনতা অনেক ভালো জানে ভাইজান। জানার পরও কি হয়ে জানেননি? এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে এখন সামনে তো রাস্তা দিয়ে হাঁটলে আমরা কি করব? সামনের দিকে তাকিয়ে হাঁটবো। তো সে সামনের দিকে তাকায় না হাঁটা, পিছন দিকে তাকায় হাঁটতেছে। কেন? কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, তো তার কাছে খেলাটা ভালো লাগতেছে, পিছন দিয়ে তাকায় আর সামনে হাঁটায়। তো সামনে পড়ছে গর্ত, গর্ত পড়া পাওয়ার আঙ্গুল মস্কায়া, তখন সে ব্যথা পায়া চিৎকে মেরে কয়, আল্লাহ তুমি কি দেখো না যে আমি যে হাঁটতেছি, এই গর্তটা কিরে আমার সামনে দিলা? কথাটা বুঝছেন নি?
আচ্ছা বলেন আল্লাহ দেখার দরকারটা কি? আল্লাহ তো বলছে বান্দা তোর নাই হুশ আমার কি দোষ, কারণ তোর তো দেখার জন্য আমি চোখই দিয়ে দিচ্ছি। কথা বলেন না কেন? তার মানে বিবেক থাকার পরেও বিবেকহীন হয়ে গেছে, না হলে তার দ্বারা কথা সম্ভব। তাহলে আমাদের বিবেক আছে থাকার পরেও কি আমরা অনেক সময় এই বিবেকটাকে উল্টাপাল্টা করে ফেলি। কথাটা বুঝতে পেরেছেন আমি কোন লাইনে কথাটা বলেছি? তাহলে মাজারে যাই, এই যে ভাইজানে বলছে মাজারে কেন যাই, যে বুখারী শরীফ হাদিস, যারা ওলি আল্লাহ হয়ে যায় তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তাদের মূল্যায়ন, তাদের কদমের পাওয়ার, হাতের পাওয়ার, জবানের তাসির, চোখের পাওয়ার কম না বেশি? এই জন্যই আল্লাহ বলেছে যখন ওলি আল্লাহর দরবারে গিয়া সূরা ফাতিহা পড়ে বিভিন্ন দোয়া দুরূদ জিকির আজকার করে যখন তুই হাত বাড়াইবা, তাদের বরকতানে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিব। এখন এটার ইঙ্গিত করছে কি? এই কাজটা আমরা করলে তারা বলে আমরা মাজার পূজারি। কি বলে? তাহলে তারা বলো কোনো সমস্যা নাই, তবে আমরা গালি দিব না, আল্লাহ হেদায়েত নসিব করবে। এরপর আর কি সুন্দর কথা আছে? বলেন আমি কি গালি দিয়েছি? আমরা চাই আপনি আমি আপনি মিলেমিশে চলার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছে ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও। মানে পরিপূর্ণতা বলতে কি বোঝায়? 1 2 গণতে গণতে 99 পর্যন্ত গণছি, এখন 100 গণতে গেলে এক সংখ্যা বাকি আছে ভাইজান। তাহলে 100 পর্যন্ত যেতে পারি নাই, তাহলে কি পরিপূর্ণতা হলো? তাহলে অনেকে আছে মাজার পূজারি বলে গালি দেয়, শিরকি বলে গালি দেয়, বেদাতি বলে গালি দেয়, তাহলে বোঝা যায় তাদের ওলি আল্লাহর দরকার। তাহলে পরিপূর্ণতা হইছে এটা? তাহলে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা ওলি আল্লাহকে, আল্লাহর ঘোষণা পরিপূর্ণতা চাইলে কেন 700 বছর পূর্বে এই বাংলার জমিনে ইসলামের শিকারায় আমার দাদা আপনার দাদা, আমার বাবা আপনার বাবা, আমি আপনি না, বাংলার জমিনে সিলেটের জমিনে ইয়েমেন থেকে 700 বছর পূর্বে যিনি সিলেটের জমিনে ইসলাম এনেছেন 360 জন ওলি নিয়ে, তিনি হইলেন শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহি আলাইহি। আরে বাবা, তখন তো মাজার ছিল, কীর্তন ছিল, ধুতি কাপড় পরতো, আজান ছিল না, একামত ছিল না। তিনি জিহাদ করেছেন তলোয়ার দেখিয়ে, জিহাদ করেছেন মুখের জবান দিয়ে, কষ্ট দিয়ে, গালি দিয়ে। তিনারা জিহাদ করেছেন আধ্যাত্মিক প্রেম ভালোবাসা। তাহলে ওলি আল্লাহরা কি শিখিয়েছেন? ওলি আল্লাহরা নজর করেছেন যেই ব্যক্তিটা খারাপ ছিল, পথভ্রষ্ট ছিল, সেই সুদৃষ্টি নজরের জন্য তার কপালটা, তার ভাগ্যটা পরিবর্তিত হয়ে সে আল্লাহমুখী হয়ে গেছে। তাহলে ওলি আল্লাহর চোখের পাওয়ার, জবানের তাসির কম না বেশি? তাহলে আমার আপনার জবানের তাসির কেন নাই? ওই যে মিথ্যা কথা বলি, ওই যে মানুষের গালি দেয়, ওই যে সম্পদ একবার সম্পদ আরেকবার ছিনিয়ে নিয়ে নেই, ওই যে মানুষের মনে কষ্ট দেয়, এই জন্য জবানের তাসির নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো ওলি আল্লাহ হইতে পারি না। এই জন্য আল্লাহ কয় জীবনে যারা ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হয়েছে তারা সফলতা অর্জন করেছে। যার মাঝে ধৈর্য নাই তার মাঝে সফলতা। এই জন্য ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ আগামীকালকে প্রোগ্রাম আছে তো মাইকটা খুব টানছে, তারপরে চেষ্টা করতেছি কথা বলার। আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। কষ্ট হচ্ছে? আসতে বলেন আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি আছি কি নাই? তাহলে যারা মাজার পূজারি বলে গালি দেয়, আমি এই আয়াতরে বোঝাতে চাচ্ছি আল্লাহ বলেছে পরিপূর্ণতা। তাহলে পরিপূর্ণতা যদি হতে হয় তাহলে কি ওলি আল্লাহকে সারা পরিপূর্ণতা হওয়া যাবে? তাহলে যারা ওলি আল্লাহকে মানতে চায় না, ভালোবাসতে চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আর আমরা পরিপূর্ণতা আল্লাহর কোরআনের আয়াত, কোরআনের ঘোষণা অনুযায়ী পরিপূর্ণতার সাথে যদি থাকতে চাই তাহলে ওলি আল্লাহকে ভালোবাসতে রাজি আছি কি নাই? রসুলের মোহাব্বত দরকার আছে কি নাই? বাবা মার খেদমত দরকার আছে কি নাই? নামাজের দরকার আছে কি নাই? রোজার দরকার আছে কি নাই? পর্দার দরকার আছে কি নাই? সৎভাবে চলার দরকার আছে কি নাই? ঘুষের দরকার আছে কি নাই?
একবার আছে, বুঝে উত্তর দিতে হবে, ঠিক কিনা কোন? তাহলে আমরা পরিপূর্ণতা ইসলামের সাথে ইসলামের মধ্যে দাখিল হতে চাই, যেটার মধ্যে কোনো শিরকের ঘেরান পাওয়া যায়। বুঝলে বুঝ, না বুঝলে কি রে তরমুজ না, তরমুজটা খাওয়ার জিনিস, কেজিতে বেছে। ভাইজানের নামটা নাকি তানভীর ভাই, সৈয়দ তানভীর। সৈয়দ তো ঠেলা আছে, চেহারা তো মাশাআল্লাহ সুন্দর, মারহাবা কয় না। সৈয়দ তানভীর, সৈয়দের কিন্তু ঠেলা আছে, তাই বাকিটা বাংলাম না। আশরাফি, বাহ মাশাআল্লাহ, লকব তো খুব। যাক মাশাআল্লাহ, মারহাবা বলেন। এজন্য কিন্তু মাশাআল্লাহ চেহারার সাথে নামের সাথেও কি মিল আছে। তো যাই হোক, সৈয়দ তানভীর আশরাফি ভাই, তিনি মোহাব্বতের মানুষ। আজকে তিনি যে কথাগুলো আমার সাথে 1 মিনিট রেখে বলছেন, বোঝা যায় তিনি একজন আশিকের রাসূল। এরকম আশিকের রাসূল প্রত্যেক ঘরে ঘরে হোক, আমরা চাই কি চাই না? অলি প্রেমিক ঘরে ঘরে হোক, আমরা চাই কি চাই না? তো এই জন্য আমরা সুদ ঘুষ চাই না। আমার ভাই বলছে তরমুজ, আরে তরমুজ তো কেজি হিসাবে বিক্রি করে। তরমুজ হলো ঠান্ডা পানি জাতীয়, পানির ওপর নাম কি জীবন, পানি ছাড়া তরমুজ খাওয়া দেব না। বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ, ও বুঝ, ঠিক আছে ঠিক আছে, ও বুঝ, ও বুঝলে তো বুঝ নাই, ঠিক আছে দিও। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতাও কোন দেবো না, তেজপাতা তো বিরিয়ানির মধ্যে দেয়, এটাও বাংলাদেশ। তো বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ, ও বুঝুর কোনো বুঝ নাই, ও বুঝুর কি বুঝ নাই। হেজেটা মনে সা কই বই এইটা হেইটা 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 বং 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 করবো আবু লাহেব বা আবু সাইলার মতো। এজন্য আল্লাহ পাক তাদেরকে হেদায়েত কপালে রাখে নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদেরকে সিল মোহর মেরে একবারে দুনিয়ার থেকে তাদেরকে পথভ্রষ্ট হিসাবে হেদায়েত প্রাপ্ত তাদেরকে করে নাই। তাহলে বোঝা যায় আবু জাহেলের একটা নাম ছিল আবুল হেকেম, ঠিক নি ভাইজান তানভীর ভাই? আবুল হেকেম, এই হেকেম শব্দ অর্থ হইল জ্ঞানের পিতা। কথা বুঝবেন, কারণ এই ওয়াজ ভাল লাগতো না। জ্ঞানের পিতা। আর যখন এই আবু জাহেল রাসূলের সাথে দুশমনি করেছে, তখন আল্লাহ তাকে আবু জাহেল মানে মূর্খের পিতা। কথা বুঝছেন নি? রাসূলের সাথে দুশমনি করে কেউ যুগে যুগে বাঁচতে পারে না, আর বাঁচতে পারবেও না। তাহলে আমার আলোচনা ছিল জিকির। কি ছিল? রাস্তাটাকে পরিষ্কার করছি, জিকির কি আমরা করতে চাই? তো ইসমাজাত একটু হালকা জিকির করব, পরে আমার মূল আলোচনাটা করেই আমি এটি টানবো, বেশি কষ্ট দিব না। কারণ কেন, মাইকের অবস্থা বেশি একটা সুবিধা না, আর আপনাদের চাওয়ার অবস্থা একটা বেশি সুবিধা না। সুবিধা আছে, রাগ করেন না। কেন কথাটা কইছি জানেননি? কারণ অন্ধকার। গত বছর মাহফিল করছি, খুব সুন্দর লাইট ছিল। যখন লাইটের পাওয়ার থাকে তখন কিন্তু ঘুম আসে না, যখন অন্ধকার আসে তখন ঠিক নেই, তখন ঘুমের একটা ভাব চলে আসে, তন্দ্রের ভাব চলে আসে। আর ওই জায়গাটায় চলে গেলে তখন একটা মহব্বত চলে আসে, ঠিক নেই? তো যাই হোক, সাওয়ার ডকটা বালা, সবই বালা, কিন্তু আমরার লাইটের অবস্থা বালা না। তো যাক, আল্লাহ আমাদের এই বছরকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। তো জিকির করতে রাজি আসেনি? তো যারা জবান দিয়ে কথা বলতে পারবেন, ইসমেজাত একটু জিকির করবেন, করলে লাভ কি? ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, রহমান নামের উসিলায় গুনাহ মাফ হয়ে যাবে, রাজ্জাক নামের উসিলায় আল্লাহ পাক রিজিকে বরকত দিয়ে থাকবেন। বিপদ হতে পারে, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? তো যারা মরবেন জান্নাতের বাগানে বসবেন, যারা মরবেন না তারা চলে গেলে আমার কোনো দুঃখ। তা আমরা কে কে মরবো আর কে কে মরবো না? সবাই মরবো? সবাই মরণের পক্ষে আছি? ঘোষণা কার? বাবা দি পাঁচ আঙ্গুল বাইছে কে লাগিয়া মরতাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন আগে আর পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে ওলি আল্লাহর মরণ নাই, যেমন আছে তেমনই থাকবে। ওই ওলি আল্লাহ হয়ে যান, দেখবেন দুনিয়াতে যেমন বাদশাগিরি করছেন, কবর গেল সেই কবরটা মধ্যে বাদশাগিরি করতে পারবেন। আব্দুল হামিদ কে কেউ চিনত না, আজকে লক্ষ লক্ষ মানুষ কেন কান্দে? কারণ তিনি সেই কাজ করে গিয়েছেন, যার কারণ তিনার জন্য পাগল। আর আল্লাহকে পাগল না হইয়া কি করবি? আরে তার কাছে আজ তো আমি আল্লাহর রহমত পাওয়া যায়। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না নিশ্চয় করিব মানে নিকট,
মুহসিন বান্দাদের নিকটবর্তী গেলেই রহমত আল্লাহর পাওয়া যায়। সেই রহমত আমাদের দরকার আছে কি নাই? এই জন্য ইসমে জাত একটু জিকির, লা 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 জবান জবান একটু থামেন, একটু থামেন, খারাপ লাগতেছে, লাইট লাগবে, জিকির হবে, তানবীরা কি কন? আচ্ছা, আমরা যে জিকির করি, শুনেন, আমি কথাটাকে ভাঙ্গা দিই, কারণ এখন আমাদের উপরে অনেক দুটা কথা বলে। আমরা যে জিকির করি, জিকিরের ভিতরে আমরা দেখা গেছে হামদে বাড়ি তালা কই নাতে রাসূল বলি, আবার মুর্শিদি বললে অনেকে আমাদেরকে বলে এরা আমরা কি করি। তানবীর ভাই, এর মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে? আচ্ছা, আমরা কি জিকিরের ভিতরে মুর্শিদি বললে কোনো সমস্যা হবে? আচ্ছা, এখন এটাও আমি ফার্স্টে ভাঙ্গা দেই। জিকিরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া জিকিরুস সালিহিনা কাফারা। জিকির শব্দ অর্থ হইল স্মরণ করা। জিকির শব্দ অর্থ কি? তো আম্বিয়া কাদেরকে বলা হয় বলেন তো, উত্তর দেন। আম্বিয়া কাদেরকে বলা হয়? নবীদেরকে। এই তো বুঝছে, নবীদের স্মরণের দ্বারা ইবাদত হয়ে যায়। নবীদের স্মরণের দ্বারা। ওয়া জিকিরুস সালিহিনা কাফারা। তাহলে জিকির শব্দ অর্থ হইল স্মরণ করা। আর সালিহিন কারা জানেন নি? আল্লাহর ওলিরা। তাহলে ওলি আল্লাহদের স্মরণের দ্বারা আমাদের গুনাহটা কাফারা হয়ে যায়, অতীতের গুনাহ মাফ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, কথা বুঝবেন, এরপরে যদি ওয়াজ করি, জিকির করি, শান্তি লাগবে, শিরকের বেদাতের গন্ধ আসবে না। তাহলে আমরা এখানে জিকির করতেছি কার? এই আল্লাহর জিকির করতে গিয়ে নবীর শান, নবীকে স্মরণ করা হয়। আল্লাহর জিকিরে নবীকে, নবীর শানকে বলা হয়, নবীর প্রশংসা করা হয়। তাহলে আল্লাহকে যারা স্মরণ করবে, এটা কিন্তু আমলে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? আবার নবীকে যারা স্মরণ করবে, এটা কি হয়ে যায়? আমল হয়ে যায়। ওই যে বলেছিলাম। আর ওলি আল্লাহকে যারা স্মরণ করবে, এটা কাফারা হয়ে যায়। তাহলে একের ভিতরে কয়টা গুণ আছে? আরো তিনটা গুণ আছে। একের ভিতরে কয়টা গুণ? তিনটা গুণ। এই জন্য আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে রাসূলের শানও বলা যাবে, ওলি আল্লাহর শানও বলা যাবে। তবে এটা শৃঙ্খলা ঠিক রাখা। অনেকে এরকম করে কি করে না, এগুলো করা যাবে না। আল্লাহর নামের দ্বারা যদি বিকৃত হয়ে যায়, যে অর্থ যে শানটা বুঝবো না, তাহলে না বুঝলে এটা লিয়া বেকার করবে, এটা এক পর্যায়ে বেদাত হয়ে যাবে, এটা খারাপের দিকে চলে যাবে। তাহলে খুব আদবের সাথে মগবাদের হুজুর কোলা বলতেন যে আল্লাহ আল্লাহ শব্দটা খুব সুন্দর করে বলতে হবে। আর কেউ যদি দাঁড়িয়ে যায়, কেউ যদি দাঁড়িয়ে জিকির করে, তাকে বাধা দেওয়া যাবে না। কারণ বুঝতে হবে তার মাঝে একটা তাসির, একটা হাল চলে আসছে, জজবা চলে আসছে, প্রেম ভালোবাসা চলে আসছে। কারণ সে তার জ্বালাটা বুঝছে। আপনি ওই জায়গায় ডুব দিতে পারেন নাই, আপনি সে জ্বালা বুঝেন নাই, চোখ দিয়া পানি হয় না, দাঁড়াইতে পারেন না। তো এই জন্য যদি কেউ দাঁড়াইতে চায়, তারে বাধা দেওয়া যাবে না। আর অনেকে আছে নাইচা ফাইল্লা, ওজু নাই, কিছু নাই, মালা টালা লাগাইয়া কি যে একটা অবস্থা। এই জন্য দেখছি ইউটিউবের মধ্যে সার্চ দিলে এটা তো আসছেই। কি কয়? বিরি বাবা, ভাই বিরি বাবা, টাইগার বাবা, এরকম করতে করতে ইউটিউবের মধ্যে পাওয়া যায়। বাবার অভাব নাই, কিন্তু ওই বাবার গিয়ে খবর দেন, উজু কইরা পানি ইলো না, প্রস্রাব কইরা পানি ইলো না, নামাজও পড়ে না। কিন্তু মগবাজার দরবার শরীফের হুজুর কাবলা যে নিজের প্রশংসা দিচ্ছেন, নও, তিনি সব সময় শরীয়তের উপর অটল ছিলেন। তিনি নিজেও নামাজ পড়তেন, আমল করতেন, এবং ভক্ত মুরিদানদেরকে বলতেন আগে নামাজ তারপরে খাবার। কেন? এই আমলের তাসির যার মাঝে আছে, তাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম পরিষ্কার। তাহলে জিকির করবেন ইনশাআল্লাহ। তাহলে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটু জিকির করেন। মাইগ্রাম ঠেপ ঠেপ করে কে এতক্ষণ ভালো ছিল। আল্লাহ 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 আল্লাহ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, থাক, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আল্লাহ আল্লাহ, জবান খুলেন, জবান খুলেন। নাম স্মরণ করনি দান
দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ওগো এলাহি মাতা পিতার মন বলে মারতি গর্বে পাঠাইলে অন্ধকার দিয়াছিলে ঠাই মারহাবা আল্লাহ আল্লাহ মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলিমুল গায়বে আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ ও গো এলাহি মাতা পিতার মন বলে মারতি গর্বে পাঠাইলে অন্ধকার দিয়াছিল ঠাই মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলিমুল গায়বে আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই বহবেদে লাপাটাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মারহাবা আল্লাহ আল্লাহ মরণ কথা স্মরণ কই না চিরদিন কেউ বেঁচে রই না কেউ জানে না কোন দিন মারা যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ মুর্শিদ গুণ মনি গো লোহারে বানাইলা কানসা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রতন মূল্যধন সময় থাকতে চিনলাম না লোহা রে বানাইলো কানসা সোনা মারহাবা আল্লাহ 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 লোহা কাশাই চঙ্কার গদর লুঙ্গে পরিষ্কার হই গসলে মাজলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 দিলের ময়লা দুধে দইলে দিলের ময়লা দুধে দইলে পরিষ্কার তো লোহা রে বানাইলো কানসা সোনা মাশাআল্লাহ মুর্শিদ পরশ মনি গো আমার হামিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কানসা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মারহাবা সেই মাখন করিলে বকন সেই মাখন করিলে বকন বাপের খোদা তাকে না লোহা রে বানাইলা কানসা সোনা আমার মুর্শিদ গুণ মনি লোহা রে বানাইলো কানসা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিককে আরো মহব্বতে বলেন সম্মানের মালিককে
আরো আওয়াজ দিয়ে বলেন ইজ্জতের মালিক কে? এ আমার পাটুয়া ভাঙ্গার আব্বু। এটা পাটুয়া ভাঙ্গা না? সাউন্ডটা ঠিক করো। হ্যাঁ ফুঞ্জি নাই? আচ্ছা যাক, আমরা ফুঞ্জি আসি না আসি দীক্ষা লই। এর মাইকের সাথে আমরা গলাই পালা। জায়গার নাম কি? নরপুর। নরপুর নরপুর পাটুয়া ভাঙ্গা নরপুর। আচ্ছা এটা কইলি হয়? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা নরপুর। আচ্ছা যাই হোক, আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? আরো মহাব্বতে বলেন ইজ্জতের মালিক কে? আরো মহাব্বতে বলেন রিজিকের মালিক কে? ও আমার আব্বু, আল্লাহ কাউকে রাখেন গাছতলায়, কাউকে রাখেন বাসতলায়, কাউকে রাখেন বালাখানায়, কাউকে রাখেন চার দোকানে, কাউকে রাখেন রাস্তাঘাটে। এই মুহূর্তে আমার আল্লাহ যাকে পছন্দ করলো তারে বাছাই করে করে জান্নাতের বাগানে প্রবেশ করায়া জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? এই জন্য যুগে যুগে যারা বেশি বুঝেছে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনে বেশি বুঝলো, নমরুদে বেশি বুঝলো, আবু জাহিল্লা বেশি বুঝলো, উমাইয়া ইবনে খালফ আবুল আহাব বেশি বুঝলো, ইয়াজিদটা বেশি বুঝলো। আমার আল্লাহ কয় তাদের উপরে আমি আল্লাহর লানত। নমরুদে দুশমনি করলো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, ইমানি পরীক্ষায় পাশ করেছে। ফেরাউনে দুশমনি করলো মুসা পয়গম্বরের সাথে। আমার আল্লাহ কয় মুসা আমার ইমানি পরীক্ষার মধ্যে পাশ করেছে। এই জন্য যারা ইমানদার, ইমানদারদের সাথে আমার আল্লাহ সর্বসদাই আছে। আওয়াজ দিয়ে বলেন আমরা ইমানদার হতে চাই কি চাই না? এই জন্য আব্বু আল্লাহু আকবার কোন আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। কারণ কেন জানেননি? কারণ আমার আল্লাহ এই মুহূর্তে বান্দার মনের দিকে তাকিয়ে আছে। বান্দা কি জান্নাতের বাগানে মন দিল নিয়ে বসে নাকি দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছে? কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, কিন্তু এই মুহূর্তে কবরবাসীদের রূহগুলো চতুর্দিকে ঘোরাঘুরি করছে। ডাক দিয়া বলে আব্দুর রহিম বাবা, তুমি ঘোরাঘুরি না কইরা জান্নাতের বাগানে বৈশা যদি আমার জন্য একটু দোয়া করো, আমি মার আত্মাটা শান্তি হয়ে যাইতো। এই জন্য আমরা বাবা মার জন্য জান্নাতের বাগানে বসে দোয়া করতে চাই কি চাই না? মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই, বলেন না মাওলা তুই রে। এর সাউন্ডটা একটু ওড়ানো দরকার ছিল, আগে ঠিক ছিল, এখন কি করছে? মাওলা তুই রে ও আউয়াল আখির তো হয়ে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখালি, মাওলা কিয়ামত দেখালি। কুর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি? মাওলা তুই রে তুই, মাওলা তুই রে খেরে মাওলা তুই রে তুই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মারহাবা কয় না? নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহরে যদি চিনতে হয় নবীরে আগে চিনতে হবে। নবীকে যদি চিনার মতো চিনতে হয়, ভালোবাসা বুঝতে হয়, ওলি আল্লাহর কদমে যেতে হবে। ওই যে বলেছিলাম 700 বৎসর পূর্বে ইসলামের দাওয়াত কিন্তু আমি আপনি দেই নাই, নবীও আসে নাই বাংলার জমিনে, আল্লাহর ওলিরা এসেছে। There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
নবী ছাড়া কোনো উপায় নাই। দেয়ার ইজ নো ওয়ে উইথআউট এ প্রফিট, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, গতি নাই। মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ নবীকে মেসেজ দিয়েছেন, ওই মেসেজ পেয়ে নবী রহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মদের মাঝে সঠিক ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাটি আমাদের নয়, স্বয়ং আমার আল্লাহ কোরআনেতে কই, দলিল নগদ দলিল মাইয়ুতির রাসূলা ফাকাত আত আল্লাহ। আমার আল্লাহ কয় হাবিব, আপনি হাবিবকে যারা ইতিআত করবে, আপনি হাবিবকে যারা মানবে, আমি আল্লাহর ইতিআত হয়ে যাবে, মানা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কুল এটা হলো আমরের সিগা। আমার আল্লাহ নবীকে বলে, কুল হাবিব আপনি বলুন, বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, আপনি নবীকে মহব্বত করলে, ভালোবাসতে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়। নগদ দলিল লয়ে যান, কোরআনের 22 পারায় আমার আল্লাহ কই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্না নিশ্চয়ই ইউযুনাল্লাহা, যারা আমি আল্লাহর উপর জুলুম করলো, ওয়া রাসূলাহু, যারা আমার রাসূলের উপর জুলুম করলো, লা'না, আমি আল্লাহর লানত, হুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে ওই সমস্ত ব্যক্তিদের জন্য লানত যারা আমি আল্লাহর উপর জুলুম করেছে, রাসূলের উপর জুলুম করেছে। জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। আওয়াজ দিয়া বলেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যদি আল্লাহর কোরআনকে কেউ মিথ্যা প্রমাণ করতে চায়, তার ঈমান থাকবে না, যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, চুল পরিমাণ তিল পরিমাণ এই কিতাবে কোনো সন্দেহ। মারহাবা কোন নবীর মোহাব্বত, এই নবীর মোহাব্বত শিখেছি মগবাজার দরবার শরীফ আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহির কদমে কি। তিনি বলতেন, বাবা এখনো সময় আছে, নবী ছাড়া তোমার আমার কোনো উপায় নাই, গতি নাই। কেন? মরলো নবী লাগবে, কবরে গেল নবী লাগবে, হাসরে গেল নবী লাগবে, কারণ নবী ছাড়া তোমার আমার গতি নাই। এই জন্য নবীকে চিনো। নবীকে যে চিনেছে সে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে যে পেয়ে গেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে গেছে। এবং আল্লাহ তার হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলে সেই ব্যক্তিটা আর সাধারণ না, আমার বন্ধু হয়ে গেছে। যে আমার বন্ধু হয়ে গেছে, সমগ্র পৃথিবী তার হয়ে গেছে। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে কি নাই? এই জন্য বাজান মা আয়েশা সিদ্দিক, হেদায়েতের কথা আমি কিন্তু ওলি আল্লাহর কথা কিন্তু আগে বলে আসছি, এই কথাটা বলি আলোচনা বিশেষ করব। মা আয়েশা, হ্যাঁ এই মাত্র যেটা বলি সূরা আহজাবের 58 নম্বর আয়াত সম্ভবত নাকি? হ্যাঁ 58 নম্বর আয়াত। জি, এই জন্য মা আয়েশা সিদ্দিক, হ্যাঁ 22 পারায় ওমালা, রাইট রাইট, এর সাথে সাথে হ্যাঁ হ্যাঁ সাথে বেয়াদবি করবে বা তাদেরকে অসম্মান করবে, তাদের জন্য অপেক্ষা করতেছে দুনিয়াতে এবং আখিরাতে। রাইট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটার পরে সকলে বলেন মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঠিক আছে, আপনার কথা আমি মানছি। একটা জিনিস হচ্ছে, যখন আমরা আলোচনা করি, কেউ কথা বলবেন না, যখন আমরা আলোচনা করি, মাহফিল করি, তখন নিয়মটা হচ্ছে ভদ্রতা এক আমাদের বজায় রাখতে হবে। আপনারা আলেম মানুষ, সম্মানী ব্যক্তি, আমার কথা মানি নেবেন না। আপনারা স্টেজে আসবেন, আপনারা স্টেজে বসবেন। বসার পরে আমরা যেহেতু আলেম সমাজ, আমরা বসে যদি আমাদের ওয়াজে ব্যাঘাত হয়, ভুল হয়, সেগুলো আমরা সংশোধন করব। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে এটা কথা বলা মানে একটা বেদাল সৃষ্টি করা। তো আমরা এই জিনিসটা চাই না, আমরা চাই মোহাব্বত। না শুনেন, ফাত্তাবিউনি, আপনি যে কথাটা বললেন যে আল্লাহকে অনুসরণ করা, তাইলে অনুসরণ করাটা এটা কার মাধ্যমে হবে আপনি বলেন। এই জন্য এই শুনেন শ্রোতারা আপনারা আছেন, তা বিচার মানি তাল গাছ আমার, গোড়ায়া গাড়ায় যাই কথা কন। আমি বলছি যে যদি আল্লাহকে পেতে হয় তাহলে রসুল ছাড়া আল্লাহকে চিনা যাবে না। কুনতু গাঞ্জাম মাফিয়া, আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলেন, প্রকাশ হয়েছেন নবী রহমাতুল্লাহ আলামিনের মাধ্যমে। আরে নামাজ রোজা হজ জাকাত পাইছি নবীর মাধ্যমে। তো নবীর সুন্নতকে, নবীর মুহাব্বতকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন আমার হাবিবের আদর্শকে, আমার রাসূলের আদর্শটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শ মানাই আল্লাহকে মানা, রাসূলের আদর্শকে স্মরণ করাই আল্লাহকে স্মরণ করা। তো রাসূলকে যদি স্মরণ করার মতো করতে হয়, সেই করাটার ভিতরে মুহাব্বত থাকতে হবে, আজিজি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, প্রেম থাকতে হবে। তার মাঝে প্রেম নাই, সে কখনো রাসূলের আশিক হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু হ্যাঁ, না আপনি এখানে বলে কথা বলবেন না, আপনি স্টেজে আসেন। না, আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, আমরা আছি তো। কিন্তু মাঝখানে আমরা তো আপনাদেরকে অসম্মান করতেছি না। আপনারা কি বলেন অসম্মান করছি? আপনারা আসবেন, বসবেন, আমরা কথা বলবো। হ্যাঁ, না 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 এটা আমরা বলবো তো। হ্যাঁ, এটা তো ব্যাঘাত, এখন তো ব্যাঘাত হচ্ছে না, এটা তো ওদের ব্যাঘাত হচ্ছে। একটা যেটা আমরা মিলাদেও পড়ি, আমরা এখান থেকে গেলেই তো বুঝি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, আমরা বসবো। না না, ওনাদের সাথে আমরা বসবো। না না, ঠিক আছে, এটা আদব, মুহাব্বত, তাজিম। হ্যাঁ, তাহলে এগুলোকে বুঝতে হবে না। আপনি এক আয়াত নিয়ে সেরা রসুলের শানের উপরে আঘাত করবেন, আরো যে 5টা আয়াত ফেরা রয়েছে, এদিকে চিন্তা করবেন না। এগুলো শানের রসুল বুঝতে হবে, এগুলোর আদব বুঝতে হবে, কখন নাজিল হয়েছে প্রেক্ষাপট বুঝতে হবে। না বুঝিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন, তা তো হয় না। এটা আমাদের একটা ওয়াদের ব্যাঘাত ঘটা, বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনারা আলেম সমাজ ভালোবাসি, আপনারা বসবেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। এমন না যে আমরা চলে গেছি। কি বলেন? এই কি বলেন? কথা ঠিক আছে তো? এই জন্য মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বসেন। আমরা এগুলা ভয় পাই না, কারণ রসুলের মহব্বতে আমরা কথা বলবো। ঠিক কিনা? সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজার, আমরা এমন ওলি আল্লাহর কদমের মধ্যে আছি, যিনি চক্ষুওয়ালা পীর, যিনি কখনো কোনো সময় কোনোভাবে হকের পথে কথা বলতে গিয়ে ভয় পান নাই। সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হঠাৎ করে নবীজির মাথার মধ্যে, মাথা মোবারক নবীজির স্ত্রী মা আয়েশার ওরাতের মধ্যে মাথা মোবারক রেখে নিদ্রায় গেলেন। সুবহানাল্লাহ। নিদ্রায় যখন গেলেন মা আয়েশা, চুল মোবারক গুলো হাতাইতে লাগলো। ওলিউল্লাহ হুজুর ওয়াজটা মনে হয়ে গেল, কেন মুহাব্বতের আলোচনা। দাড়ি মোবারক গুলো হাতাইতে লাগলো, কয়েকটা চুল মোবারক পাকা পেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না, এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে লাগলেন। বুখারী শরীফের হাদিস, নবীজির চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আমি আপনি কত বড় হুজুর হয়ে গেলাম, রাসূল যদি ঘুমায় তার ওযু ভাঙে না, কারণ শরীয়তের মালিকই হইল আমার নবী। ও
ওই নবী রহমাতুল লিল আলামিনের সাথে যুগে যুগে যারা বেয়াদবি করেছেন তারা কখনো ভালো থাকতে পারে না, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাবা। এই জন্য সব জায়গায় বেয়াদবি চলে, রসুলের সাথে বেয়াদবি চলে না। রসুল বলছেন তোমরা সালাত কায়েম করবা, জান্নাতের চাবি অর্জন করবা। সালাত পড়তে আরম্ভ করলেন, আমার রসুল সাহাবীদের নামাজ দেখা খুশি হয়ে কই এমক এমক সাহাবীটি জান্নাতের চাবি অর্জন করেছেন। এখন রসুল বলছেন সালাত আদায় করলে তোমরা জান্নাতের চাবি অর্জন করতে পারবা। ঘরের তালা থাকলে চাবি না থাকলে তালা খোলা যাবে না, প্রবেশ করা যাবে না। নামাজ পড়লা চাবি অর্জন করলা, জান্নাতের গেট খুলতে পারবা। কিন্তু বাবা সাহাবীরা তো বলে নাই নবী গো, আপনি যে বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি অর্জন করা যাবে, কিন্তু এটা কোরআনের কত পাড়ায় আছে, এটা হাদিসের কত পাড়ায় আছে, এটা কোন হাদিসের নাম, এই আয়াতের ব্যাখ্যা কি, এইগুলো জানতে চাই নাই। কারণ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবী হলো সত্যবাদী। নবী বলছেন সাহাবীরা মেনেছেন, মেনে মেনে আমল করেছেন, তারা জান্নাতি হয়ে গেছে। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যখন বেয়ে পড়তে লাগলো, আমার নূরের নবীজির চক্ষু মোবারক গুলো খুলে বলে, আয়েশা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় রে আয়েশা? আমার নবী বলেন, আয়েশা তুমি বলো তোমার চোখে কেন পানি দেখা যায়? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখে কেন পানি দেখা যায় এটা জানার ক্ষমতা আল্লাহ তো আপনাকে দান করেছেন, আপনি তো জানেন। আমার নবী বলেন, আয়েশা আমি যদিও এই কথা বলার ক্ষমতা রাখি আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, কিন্তু আমি বলবো না, তোমার জবানে বলো। মা আয়েশা বলেন, নবী আপনি যখন আমার পায়ের উরাতের মধ্যে মাথায় রেখে নিদ্রায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কিছু চুল মোবারক আমি পাকা পেয়েছি। ওই পাকা পাওয়ার পরে আপনার একটা হাদিসে মোবারকার কথা মনে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী মনে হওয়ার কারণে আমার অন্তরে জাগনা দিল, আপনার জবান মোবারকে বলেছেন যার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তাকে মৃত্যু সিগন্যাল দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হয় আমি আর বেশি দিন আপনার কাছে পাবো না, আমার মনে হয় আপনার খেদমত বেশি দিন করতে পারবো না। ওই হাদিসে মুবারকার কথা মনে পড়ার কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলে, আয়েশা তোমার কথাটা শুনি সত্য, আমার চুল পেকেছে তাও সত্য, আর বেশি দিন আমার খেদমত করতে পারবে না, কাছে পাবে না, এটাও সত্য। এবার মা আয়েশা কান্দে, নবীরে নাকি আর বেশি দিন কাছে পাইব না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জবান মোবারকে শুনতে চাই, একটি মানুষ যখন মারা যায় তার মৃত্যুর সময়, তার দুঃখের সময় কোন সময়টা? ইয়া রাসূলুল্লাহ একটি মানুষ মারা যাওয়ার পর
তার দুঃখের সময় কোন সময়টা আপনি আমাকে বলে দেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের কথা শুইনা চোখের পানি ধরে রাখতে পারলো না। আমার নবী কয়েছে, তুমি আমার এমন একটা কথা মনে করাইলা, দুনিয়াতে আগমন করার আগে আমার বাবাকে আমি হারাইলাম, দুনিয়াতে আগমন করার 6 বছর পর আমার মাকে আমি হারাইলাম। এখন আমি বাবা হারায়া মা হারায়া একা একা নির্জঙ্গলে নির্জনে গিয়ে পাহাড়ের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। আমার সামনে কত ছেলেরা কত মেয়েরা বাবা বাবা বলে ডাক দেয়, মা মা বলে ডাক দেয়। আজ পর্যন্ত আমার বাবার ডাকটা আমি ডাকতে পারলাম না, মা ডাকতে পারি না। আমার অন্তরে কি জ্বালা, এই জ্বালাটা তুমি যেন আমার বাড়াইয়া দিলা। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী বলে, আয়েশা যার ঘরের মধ্যে বাবা আছে, মক্কা যেন তার ঘরের মধ্যে আছে, মা যার ঘরের মধ্যে আছে, মদিনা যেন তার ঘরের মধ্যে আছে। আমার পাটুয়া বাঙ্গার আব্বু, এই মুহূর্তে কার জানে বাবা নাই, কার জানে মা নাই। বাবা হারায়া মা হারায়া কিছুক্ষণের জন্য মাহফিলে বসে গেলাম। ওই বাবা মার কবরের দিকে একটু খেয়াল করে নুরানি চেহারার দিকে তাকায়া একটু মহব্বত নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া কল, ওগো আমার আল্লাহ, আমাদের বাবা মার গুনাহগুলি মাফ কইরা দাও বাবা। পাগল মন রে দম ফুরাইলে বুঝবে কে আপন। পাগল মন দম ফুরাইলে বুঝবে কে আপন। আল্লাহ রাসূল আপন তোমার, আল্লাহ রাসূল তাদেরকে কই রসরণ দম ফুরাইলে বুঝবে কে আপন। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকিবি পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়, পাশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া। বলেন পাশের সাজাইয়া দিবে বিদায় করিয়া। আমার নবী বিনে কে হইবে আপন, আমার মাওলা বিনে কে হইবে আপন। যারা তোমার হলে পরাইবে তারাই কাপন, তারা তোমায় করিবে দাফন। আতুর
বলেন আতরে দিবে বিদায় করিয়া আমার নবী বিনে কে হইবে আপন আমার মাওলা বিনে কে হইবে বাজার আমার নবী বলে আয়েশা ও আয়েশা একটি মানুষ যখন মারা যায় তার দুঃখের সময় কোন সময়টা তুমি জানতে চেয়েছো রে আয়েশা তাহলে তুমি শুনো একটি মানুষ যখন মারা যায় তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা তার ঘর থেকে বাহির করিয়া তার যখন উঠানের মধ্যে চার পায়া কাঠের মধ্যে শোয় চতুর্দিক দিয়া চাদর টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য নেই আপন আপন জামাগুলো পোশাকগুলো যখন কেটে ফেলা হয় গোলা হয় তার যখন কাচিত করা হয় মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে ও আমার ছেলে রে ও আমার মেয়ে ও আমার আত্মীয় স্বজনেরা আমি বাবাকে একটু আস্তে আস্তে কাচ্ছিত করো গরম পানি ঢালো কারণ আমি বাবার আমি মার বড় কষ্ট হয় আজকে পাটুয়া বাঙ্গার কোন যুবক কোন আমার ভাইয়েরা বাবা হারাইছে বাবার গোসলের কথা স্মৃতির কথা মনে পড়েনি রে বাবা হে আমার তানবীর ভাই এই সময়টা আপনারও আসবে আমি মুকান্দাসেরও আসবে আপনাদেরও আসবে কিসের হিংসা কিসের দ্বন্দ্ব আমার নবী ডাক দিয়া বলে আয়েশা একটি মৃত ব্যক্তির দুঃখের সময় হলো ওই সময়টা আমার নবী বলে আয়েশা তার গোসল করায়া তিন টুকরা কাপড়ের কাপড় পরায়া পায়ের দিন দিয়ে একটা বান দিয়ে মাঝখানে বডির মধ্যে একটা বান দিয়ে চেহারাটা যখন বানতে আসে মৃত ব্যক্তি আকুতি মিনতি করতে থাকে ও আমার ছেলে আমি বাবারে আর কোনোদিন চেহারাটা দেখবা না আমি বাবাও তোমাদেরকে দেখব না আমি বাবার চেহারাটা একটু আস্তে আস্তে বান্ধ আমার নবী ডাং দিয়া মানতে চায় না আমার নবী ডাক দিয়া বলে আয়েশা একটা মানুষ যখন মারা যায় তার যখন চেহারাটা বানতে আসে ওই সময়টা তার দুঃখের সময় কষ্টের সময় মায়েরা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জানতে চাই আর কোন সময় দুঃখের সময় আমার নবী বলে আয়েশা একটি মানুষ যখন মারা যায় তার গোসল করায়া কাপড়ের কাপড় পরায়া চার পায়া কাঠের মধ্যে শোয়া চারজনে কাঁধে করে তারে যখন গুরুস্থানের দিকে নিতে যায় যখন তারে জানাজা পড়াইবে ওই মুহূর্তে মৃত ব্যক্তি আকুতি মিনতি করতে থাকে ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজনেরা আমি বাবা নেই কেন এত আস্তে
আস্তে আস্তে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করে দিচ্ছ। আমি বাবা তো এই বাড়ির মধ্যে আর আসবো না। আমি বাবা মাথার গাম পায়ে ফেলে তোমার লেখাপড়ার খরচ চালাইলাম, বাড়ি করলাম, ঘর করলাম, তুমি কিভাবে এত তাড়াতাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছ? আমি বাবা আর কোনদিন আমি বললাম আমাকে একটু আস্তে আস্তে বের করো। হে পাটুয়া বাঙ্গার আব্বু, আরে যার মাঝে কবরের চিন্তা আছে রে, ওই ব্যক্তিটা কোনোদিন সুদ খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, একজন আর একজনের মনে কষ্ট দিতে পারে না, মুনাফিকি করতে পারে না। বাবারে কেন নবীর দরকার একটু পরেই বলছি। ওই মৃত্যু ব্যক্তি তার মনের কথাগুলো এইভাবে বলতে থাকে, কেউ তার মনের কথাগুলো বুঝতে চায় না। এবার মৃত্যু ব্যক্তিকে যখন বাড়ির থেকে নেওয়া হয় জানাজার মাঠে নিয়ে যখন তারে জানাজা পড়ায়া যখন কবরের মধ্যে নামায়া দিব রে, ওই কবরের মধ্যে যখন নামায় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামের উপরে শপথ করা হয়, মিল্লাতের উপরে রাখা হয়, তখন তো বড় হুজুর ছোট হুজুরের নাম লওয়া হয় না। আরে কেন নবীর বিরুদ্ধে কথা বলো? নবীরে কেন ভালোবাসতে জানো না? আবু জাহিল্লা শুধু আমার নবীরে বলতো চাচা তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তুমি যদি সত্যিকারী পয়গম্বর আল্লাহর রাসূল হও চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর রাসূল আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার চাচা আমার একথা কয়, বন্ধু আপনার ইজ্জত রাখার মালিক আমি আল্লাহ, আপনি ইশারা করেন আমি আল্লাহ বুঝবো। শাহাদাত আঙ্গুল দ্বারা তরজনী দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই, কিন্তু চাচা আবু জাহেল বলেছে আমার বাতিসা জাদুঘর, তার মাঝে হেদায়েত নাই, কালেমা পড়া মুসলমান হতে পারে নাই, কারণ রাসূলের মহব্বত যার মাঝে নাই তারা শুধু দলিল চাইবে, চাওয়ার পরে দলিল দেওয়ার পরে কইব বুঝে আসে নাই, ঠিক কিনা কল? এ আমার বাবা, মৃত্যু ব্যক্তিকে যখন কবরের ওসরের মিল্লাতের উপরে রাখা হবে, বাঁশগুলো দেওয়া হবে, ওই মুহূর্তের বাবা তার বাঁশ মাটিগুলো দিয়া সকলেই যখন চলে যাইব, চলে যাওয়ার পর ওই মৃত্যু ব্যক্তি দেখবে কবরটা বড় অন্ধকার হয়ে গেল। ওই মৃত্যু ব্যক্তি বলবে কিছুক্ষণ আগে শত শত মানুষ আমার সাথে, কই আমার ছেলে, কই আমার বন্ধু, কই আমার বান্ধবী, আরে কেউ আমার ছাড়া চলতে পারতো না, আমি তাদেরকে নিয়ে চলতে পারতাম না। আজকে কবর অন্ধকার হয়ে গেল, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাটি আর মাটি, কারেন্ট নাই, এয়ার কন্ডিশন নাই, ফুল কোনো বিছানা নাই, এখন আমি কোথায় যাব, কি করব? কবর দেখি অন্ধকার হয়ে গেল, এই ঘরের দরজা নাই, এই ঘরের জানালা নাই, টেলিফোনের কোনো ব্যবস্থা নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, আমার কোন একটা জায়গার মধ্যে রেখে গেছে, আমার জন্য কি তাদের মায়া লাগলো না? কেউই আপন হবে না, সবাই রেখে যখন 40 কদম চলে যাবে, জোয়াল সওয়াবের জন্য মনকির নকরি ফেরেশতারা আসবে, আয়েশা যখন তাকে প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, বলো তোমার রবকে। ওই মৃত্যু ব্যক্তি যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে রে বাবা, তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো না
না থাকে বলবে লা আদ্রি, আমি জানি না, জানি না। 2 নম্বর প্রশ্ন করা হবে আমার দিনুকা, বলো বলো তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল। যদি ওই ব্যক্তি ইসলামের সাথে সুসম্পর্ক থাকে বলবে দিনিয়ান ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আর যদি ইসলামের সাথে সুসম্পর্ক না থাকে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামান নাবিউকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল। এই হাজার শব্দটা হইল ইসমে ইশারা। ওই কবরের মধ্যে মুনকির নকির ফেরেশতারা বলবে তুমি যে দুনিয়ার জমিনে ছিলা, তুমি যে দুনিয়ার জমিনে ছিলা, বলো বলো নবী সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তুমি কি জানতা। তানবীর ভাই আইসিনি আলোচনা, নবী সম্পর্কে তুমি কি জানতা। আরে ভাই আজকের মাহফিলে তো আমি বেদাতি কাজ করি নাই, আমি তো শিরকি কাজ করি নাই। রাসূলের পক্ষে মহব্বতে কথা বললে যদি কারো শরীরে আগুন লাগে বুঝতে হবে রাসূলের মহব্বত তারা বুঝতে চায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। এখন বাজার রাসূল সম্পর্কে তোমার ধারণা কি ছিল, তুমি কি জানতা, কি বুঝতা। যদি রাসূলের সাথে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনি বলবেন আমি যার জীবনে দেখি নাই, আমি যার জীবনে দেখি নাই, যার নাম শুই না উলামায়ে কিরামদের জবান থেকে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, জান্নাতের বাগান গিয়ে রাসূলের মহব্বতের কথা শুইনা চোখের পানি ছেড়েছি। ওই রাসূলকে কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে যার সম্পর্কে তুমি আমারে প্রশ্ন করলা ওই নবীরে ভালোবাসতাম, কিন্তু আজকে যেহেতু কাছে পেয়ে গেছে জানতে চেয়েছো তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হইলেন আমার জানের জান প্রাণের প্রাণ নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হায়দারি ইয়া আলী, ইয়া আলী, হায়দারি ইয়া আলী। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।